আরজি করের ঘটনায় অভয়ার নাম এবং পরিচয় সংক্রান্ত ব্যাপারে শীর্ষ আদালত বেশ কিছু নির্দেশ দিয়েছিল যে অভয়ার নাম এবং পরিচয় কোনোটাই প্রকাশ্যে আনা যাবে না। আমরা জানি যে অভিযোগ বিনীত গোয়েলের বিরুদ্ধে উঠেছিল, যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নাকি নাম প্রকাশ করে দিয়েছিলেন, সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠেছে এবং সেই বিষয়ে বিনীত গোয়েলের কাছেই এবার উত্তর চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, অর্থাৎ শীর্ষ আদালত কিন্তু প্রথমেই জানিয়ে দিয়েছিল যে কোনোভাবেই যেন নির্যাতিতার ডাক্তার অর্থাৎ অভয়ার নাম এবং তার পরিচয় যেন প্রকাশ না পায়। কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি সাংবাদিকদের কাছে নির্যাতিতা তরুণীর নাম প্রকাশ করে ফেলেছিলেন। এবার তার কাছেই উত্তর চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে হবে। একই সঙ্গে মামলাকারী ও কেন্দ্রীয় সরকারকেও হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 13ই নভেম্বরের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 14ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। একই সঙ্গে প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন, শীর্ষ আদালতে মামলা চলাকালীন হাইকোর্ট কি এই মুহূর্তে আলাদা করে এই মামলা শুনতে পারে? এ ধরনের অভিযোগের ক্ষেত্রে একজন আইপিএস অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কি অভিযোগ আনা যায়? সে ব্যাপারে হলফনামা দিয়ে জানাবে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন এই দপ্তরের কেন্দ্রীয় আইন এবং বিচার মন্ত্রকে কপি দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, আগের শুনানিতে সুপ্রিম কোর্ট যেখানে আরজি কর সংক্রান্ত মামলা শুনছে, সেখানে কলকাতা হাইকোর্টের কি বিনীত গোয়েল সংক্রান্ত মামলা শোনা উচিত? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের উত্তরে আইনজীবীর বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট আরজি করের যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে মামলা চলছে, বাকি অন্যান্য ইস্যু নিয়ে হাইকোর্টের মামলা শুনতে কোথাও কোনো অসুবিধা নেই, স্পষ্ট জানিয়ে দেয় শীর্ষ আদালত। তারপরে প্রধান বিচারপতি এদিন মামলা শুনবেন বলে জানান। এদিন মামলাকারী তার বক্তব্য জানিয়ে অতিরিক্ত হলফনামা জমা দিয়েছেন। প্রসঙ্গত বলি, 9ই আগস্ট আরজি করের ঘটনা সামনে আসার পর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যখন সিপির পদে ছিলেন, তখন সাংবাদিক সম্মেলন করে নির্যাতিতার নাম এবং পরিচয় প্রকাশ করেছিলেন বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়ে দায়ের হয় মামলা। এদিনও মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি দাবি করেন, ঘটনার প্রায় 2 মাস হয়ে গিয়েছে, এখনও বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। আর তারপরই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ বিনীত গোয়েলের কাছে এ ব্যাপারে হলফনামা তলব করেছেন সোমবার 7ই অক্টোবর। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। অভয়ার নাম ও পরিচয় প্রকাশ করার জন্য এবার কার্যত বিপদে পড়ে গেছেন কলকাতা হাইকোর্টে এই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কেন তিনি অভয়ার নাম ও পরিচয় প্রকাশ করলেন? একজন বর্ষীয়ান আইপিএস অফিসার হয়ে তিনি এরকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ কেন করলেন? এবার তার কাছেই জবাবদিহি তলব করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে হলফনামা তলব করেছে এই বিষয়ে। প্রসঙ্গত 9 আগস্টের ঘটনা, আরজি করে 9 আগস্টের ঘটনার পর কলকাতা পুলিশ কমিশনার, সেই সময় পুলিশ কমিশনার পদে ছিলেন বিনীত গোয়েল, তিনি সাংবাদিক সম্মেলন করে অভয়ার নাম ও পরিচয় প্রকাশ করেন বলে অভিযোগ। সেই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মামলার শুনানি পিছিয়ে দিয়েছেন, যেহেতু শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে, সেই জন্য একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলা শুনবেন না বলে জানান। কিন্তু গত শুক্রবার তিনি যেহেতু 30 সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই ধরনের বিষয়ে শুনানি করতে কলকাতা হাইকোর্টের কোনো বিধিনিষেধ নেই বা সুপ্রিম কোর্ট বিধিনিষেধ আরোপ করছে না, তারপরেই গত শুক্রবার আইনজীবীরা দৃষ্টি আকর্ষণ করলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যকে, মামলাকারীকে নির্দেশ দেন রাজ্যকে এই বিষয়ে কপি সার্ভ করতে। সেই মতো আজকে মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে, যেখানে মামলাকারীর তরফে আইনজীবী মহেশ জেঠমালানি তিনি জানান, প্রায় 2 মাস হয়ে গেল এই ঘটনা,
এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি একজন দায়িত্বশীল পদাধিকারী হয়ে তিনি জানেন না, আইন জানেন না, বা এই ধরনের ঘটনায় যে নির্যাতিতা বা নির্যাতনের শিকার নাম এবং ছবি প্রকাশ করা যায় না, এটা তিনি জানেন না, বিশ্বাসযোগ্য নয়। সেই জন্য তার বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ করা আর্জি জানান ফের আইনজীবী মহেশজিৎ পালানি। যদিও বিনীত গোয়েলের তরফে আইনজীবী জানান যে ইতিমধ্যেই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যে দাবি আদালতে তোলা হয়েছে, আগেই জুনিয়র ডাক্তারদের তরফে সেই দাবি তোলা হয়েছিল এবং সেই মতো রাজ্য প্রশাসন তাকে অন্য পদে সরিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদিও এই মামলা যেহেতু শীর্ষ আদালতে শুনানি চলছে, হাইকোর্টে প্রধান বিচারপতি এই মামলা শুনানি করতে পারবেন কিনা সেই নিয়ে বলা যায় যে কার্যত দ্বিধাগ্রস্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং তিনি বিনীত গোয়েলের কাছে এই মামলা সংক্রান্ত বিষয়ে হলফনামা তলব করার পাশাপাশি কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক তাদেরকে কপি সার্ভ করার নির্দেশ দিয়েছেন মামলাকারীকে এবং তাদের কাছে জানতে চেয়েছেন যে একজন আইপিএস অফিসারের বিরুদ্ধে এই ধরনের ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে পদক্ষেপ করা যায় কিনা সেই বিষয়ে হলফনামা দিয়ে কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক জানাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। আগামী 13ই নভেম্বরের মধ্যে মামলাকারী সহ মামলাকারী বিনীত গোয়েল এবং কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রকের তিন পক্ষকে হলফনামা দিতে বলা হয়েছে এই মামলায়। 14ই নভেম্বর ফের মামলাটির শুনানির জন্য আসবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে নির্দেশ, সেটা হচ্ছে যে বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই বিনীত গোয়েলের কাছে জবাবদিহি চেয়েছেন বা হলফনামা চেয়েছেন, তার কি বক্তব্য, কেন তিনি নির্যাতিতার নাম ও ছবি প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেই বিষয়ে তার বক্তব্য তার কাছেই জানতে চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। প্রসঙ্গত শীর্ষ আদালতের আগে এই সংক্রান্ত মামলার শুনানিতে একাধিকবার নির্দেশ দিয়েছে যাতে অভয়ার নাম বা ছবি কোনো রকম ভাবেই কেউ প্রকাশ বা প্রচার না করেন, কোন রকম সমাজ মাধ্যমে যেন তার নাম ছবি প্রচার বা প্রকাশ করা না হয়। একই সঙ্গে উইকিপিডিয়াকে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল অবিলম্বে সমাজ মাধ্যম থেকে বা তাদের মাধ্যম থেকে অভয়ার নাম ও পরিচয় সংক্রান্ত যা কিছু প্রচার করা হয়েছে তা যাতে ডিলিট করে দেওয়া হয় বা মুছে দেওয়া হয়। আপাতত 14ই নভেম্বর বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ সংক্রান্ত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।